আসসালামু আলাইকুম। এই যে আপনারা বিভিন্ন অ্যাড দেখেন না ফেসবুকে, যে নুন.com-এ কাজ, তারপর হচ্ছে হাঙ্গারি স্টেশনে কাজ, ওয়্যার হাউসে কাজ, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ, জুস ফ্যাক্টরি, টিস্যু ফ্যাক্টরি, আপনার চকলেট ফ্যাক্টরি, খেজুর প্যাকেজিংয়ের কাজ। শুধুমাত্র যেগুলো পুশিং, আমি ইন্টারভিউর কথা বলতেছি না, যেগুলো পুশিং, ঠিক আছে, ইন্টারভিউ ছাড়া কাজ। আপনি কি জানেন এই কাজগুলার 100-র মধ্যে 98টাই ফ্রি ভিসা? আপনি বিভিন্ন ভিডিও দেখেন না যে সৌদি গিয়ে থাকার জায়গা নেয়, খাওয়ার জায়গা নেয়, এক রুমের মধ্যে 20-25 জন থাকতেছে। কারণ ভাই ও তো কোম্পানি ভিসা যায় নাই, ও ফ্রি ভিসায় গেছে। এজেন্সি ওকে ফ্রি ভিসায় পাঠাইছে, ওদের ওখানে হাউস আছে, হাউসের লোক ওকে রিসিভ করছে, দেন হচ্ছে ওর একটা কাজ জোগাড় করে ওখানে ঢুকায় দিবে। বাট ও যদি কোম্পানি কাজে যাইতো, আপনি যদি একটা থার্ড ক্লাস সাপ্লাই কোম্পানিতেও চান, আপনাকে কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, তারপর হচ্ছে আপনার মেডিকেল করাবে, দেন হচ্ছে কোম্পানিতে নিয়ে যাবে। কোম্পানিতে গেলে ভাই আপনার থাকা খাওয়ায় কষ্ট হবে না। আপনার যাওয়ার সাথে সাথে ওরা 200 রিয়াল দিয়ে দিবে আপনাকে। আপনার থাকা খাওয়ায় কষ্ট হবে না। আপনার স্যালারির প্রবলেম হতে পারে, এই মাসের স্যালারি পরের মাসে গিয়ে পেতে পারেন, বাট আপনার থাকা খাওয়া কষ্ট হবে না। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, আমরা যখন এই সার্কুলারগুলো দিয়ে মার্কেটিং করি তখন আমাদের সাইকোলজি কী কাজ করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে ভিসা হবার পর, আপনার ভিসা হবার পর 50%, বাকিটা হচ্ছে ফ্লাইটের সময়। তো এভাবে বললে কি হয়, একটা মানুষ বিশ্বাস করে যে যেহেতু ভিসার পর পেমেন্ট, দ্যাট মিনস ওইটা জেনুইন হবে। তবে আমাদের সাইকোলজি যেটা কাজ করে, যেহেতু মেডিকেল নিজ খরচে করতে হয়, মেডিকেল তো আর কোনো এজেন্সি করায় না। তো মেডিকেলে 10,000 টাকা আপনার খরচ হলো, তারপর হচ্ছে আপনার টাকা মূল্যে প্রায় 10,000 টাকা খরচ হয়ে যায়, 20,000 চলে গেল। তারপরে হচ্ছে আপনার আসা যাওয়া আরও 5,000 খরচ হয়ে গেল। একটা লোকের যখন 25-30 হাজার টাকা খরচ হয়ে যায়, তখন কিন্তু ওই লোকটা অনেকটাই কনভিন্স হয়ে যায়, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি যে কোনো একটা ভিসা লাগাই দিলে লোকটার পিস্টেন ধরে না। আমরা তখন বুঝাই যে ভাই, ভিসা যে নামে হোক, আপনার যখন কন্ট্যাক্ট পেপার দেওয়া হবে, কন্ট্যাক্ট পেপারে কোম্পানির নাম, এডিটের সব কিছুই লেখা থাকবে। ভাই, আমার অফিসের কন্ট্যাক্ট পেপার আমি বানাই, এটা কোম্পানি দেয় না, ঠিক আছে। কন্ট্যাক্ট পেপারগুলো এজেন্সিরা নিজেরাই টাইপ করে, কাজে ওখানে ও যা লিখবে তাই। এরকম না যে আপনার কন্ট্যাক্ট পেপারটা সৌদি থেকে আসে। কাজে এক্ষেত্রে আপনাদের দুটো করণীয়, সেটা হলো প্রথমত ইন্টারভিউ ছাড়া যাবেন না। আপনি যে কোম্পানিতে যাবেন সেখানে ইন্টারভিউ দিবেন, যদি ইন্টারভিউতে সিলেক্ট হন তারপর যাবেন। দেখেন, কয়েকটা কোম্পানি আছে যারা পুশিংয়ের মাধ্যমে লোক নেয়, তাও আবার ক্লিনার, ঠিক আছে। কিছু ক্লিনার কোম্পানি আছে যারা পুশিংয়ের মাধ্যমে হচ্ছে লোক নেয়। আপনি যদি একটা ভালো কোম্পানিতেও যান, ক্লিনারের কাজেও যদি যান, সেখানেও আপনার ইন্টারভিউ দিতে হবে। আর আপনি যে সার্কুলারগুলো দেখে আমাদেরকে নক দেন, ওয়্যার হাউসের কাজ, ফ্যাক্টরির কাজ, স্যালারি 1500-1400, পুশিং, বিশ্বাস করেন ভাই, কখনোই পসিবল না। 1400-1500 ফ্যাক্টরির কাজ উইদাউট ইন্টারভিউ কখনোই সম্ভব না ভাই। এগুলো অবশ্যই ইন্টারভিউ দিতে হয়। যারা এইভাবে মার্কেটিং করে, এগুলো ফেক, এগুলো জেনুইন না। আপনি ওই ফাঁদে যদি পা দেন, আপনি সত্যি গেছেন। প্রথমত আপনি অবশ্যই ইন্টারভিউ দিয়ে যাবেন। আর সেকেন্ড, তারপরেও যদি ভাই ধরা খেয়ে যান, আপনার যদি মনে হয় যে আমি ধরা খেয়ে গেছি, আপনি তখন কি করবেন? আপনার 25-30 হাজার টাকা চলে গেছে, ওকে, আপনি তখন আর পা বাড়াবেন না, আপনার পাসপোর্টটা নিয়ে আসবেন। এখন এজেন্সিগুলো যেটা করে, ভিসা লাগানোর পরে এজেন্সি নিশ্চয়ই আপনাকে পাসপোর্টটা দিবে না। ইভেন আপনি যদি এজেন্সিতে যান, আপনাকে আটকায় রাখবে। সেক্ষেত্রে কি করবেন? যদি আপনাকে পাসপোর্ট না দেয়, টেনশন করেন না ভাই, আপনি 200 টাকা দিয়ে একটা জিডি করেন, যে পাসপোর্ট হারায় গেছে। 200 টাকা দিয়ে জিডি করে আপনি 4,025 টাকা খরচ হয় একটা পাসপোর্ট করতে। বাজার একটা দোকানে গিয়ে 100 টাকা দিলে ও অ্যাপ্লাই করে দিবে। আপনার 4,025 টাকা লাগে। তো আপনার 4,025 আর এখানে 200 টাকা জিডির জন্য খরচ হলো, আপনি এটা দিয়ে একটা নতুন পাসপোর্ট করে নেন। বাট যখন বুঝবেন যে আপনি ধরা খেয়ে গেছেন, পা বাড়াবেন না। আর অবশ্যই ইন্টারভিউ দিয়ে যান। আর ইন্টারভিউ দেওয়ার পরেও যদি মনে হয় যে ভাই আমি ধরা খেয়ে গেছি, ভাই আপনার 30-40 হাজার টাকা চলে গেছে, যাক না, সেটা আপনি রিকভার করতে পারবেন। কিন্তু আপনি যদি 30-40 হাজার টাকার মায়া না ছেড়ে সেখানে পা বাড়ান, আপনার পুরো জীবনটাই যাবে। এই জন্য আমি বলবো ভাই, এই যে আমরা মার্কেটিং করি, নুনের কাজ, হাঙ্গারি স্টেশনের কাজ, এগুলো জেনুইন কাজ আছে, তবে এগুলো ইন্টারভিউর মাধ্যমে হয়, পুশিংয়ের মাধ্যমে কখনোই হবে না, ঠিক আছে। পুশিংয়ের মাধ্যমে হবে না ভাই। এগুলো পুশিংয়ের মাধ্যমে মানে হচ্ছে আপনাকে ফ্রি ভিসা দিয়ে পাঠাবে, অনেকে বলবে ট্রান্সফার আইডির কাজ। আপনাকে তো আর ফ্রি ভিসা বললে আপনি যাবেন না, ঠিক আছে। আপনাকে বলবে ভাই ট্রান্সফার আইডির কাজ, বা বিভিন্ন হাবিজাবি বুঝাবে। কন্ট্যাক্ট পেপার আপনার লেখা থাকবে, কন্ট্যাক্ট পেপার তো আমরাই বানাই। কন্ট্যাক্ট পেপার যে এজেন্সি পাঠায় ওরা নিজেরা লেখে, কন্ট্যাক্ট পেপার কোম্পানি থেকে আসে না, ঠিক আছে। তো এগুলোতে পুশিংয়ে কখনোই যাবেন না, অবশ্যই ইন্টারভিউ দিয়ে যান। আর যে কোনো একটা স্কিল শিখে যান, ঠিক আছে। আল্লাহ হাফিজ।